কেন? হ্যাঁ, একটু বেটার ফিল করছিস? হ্যাঁ বাবা। হ্যাঁ ঠিক আছে। দিদি ভাই, আমি বরং ওর জন্য এক গ্লাস দুধ নিয়ে আসি, কেমন? হ্যাঁ তাই নিয়ে। না না, এখন দুধ আমার লাগবে না, একটু জল আনো। হ্যাঁ তাহলেই হবে। আমি যাচ্ছি। না না, তুমি কেন যাবে? তুমি বরং বৌদির কাছে এখানেই থাকো, আমি টুকুকে দিয়ে জল পাঠিয়ে দিচ্ছি। এই কি হয়েছে গো? এই ঘর থেকে চিৎকার শুনলাম বলে মনে হলো। ব্যাড লাক বৈশাখী, যেটা হবে ধরে নিয়েছিলাম সেটা হলো না, মরতে মরতে বেঁচে উঠেছে আপদটা। শোনো না, পুরো মহাভারত পরে বলবো। তুমি এক কাজ করো, তুমি এক গ্লাস জল এনে এই আপদটাকে গেলাম, ঠিক আছে? এই তো রোহন একেবারে চাঙ্গা হয়ে গেছে। কখন থেকে তো জুঁই ফোন করছে, তুমি এত দেরি করলে কেন আসতে? আরে বাবা, আমি তো রোহনের ব্যাপারে কথা বলবো বলেই প্রদীপের কাছে গিয়েছিলাম। প্রদীপ মানে ডক্টর প্রদীপ বসু মল্লিক, সাইকিয়াট্রিস্ট? হ্যাঁ, প্রদীপ রোহনের পুরো কেসটা শুনলেন জানো, শুনে বললেন এই যে অতীতের কিছু ইমেজ মাঝে মধ্যে রোহনকে ডিস্টার্ব করছে, অস্থির করে তুলছে, এটা নাকি খুব ভালো সাইন। ভালো সাইন? হ্যাঁ, রোহনের মনের গভীর থেকে ওর অতীতের ছবিগুলো আস্তে আস্তে ওর মনের ভেতরে ভেসে উঠছে, কিন্তু সেগুলো প্রপারলি ব্রেনের রিফ্লেকশন হচ্ছে না বলে ও ঠিক বুঝে উঠতে পারছে না, আর সেই কারণেই ও ঠিক এইভাবে অস্থির হয়ে উঠছে। আর প্রদীপ তো বললো যে ঠিক এরকম ঘটনা ঘটতে ঘটতে হঠাৎ একদিন দেখবে ওর অতীতের সব কিছু মনে পড়ে যাচ্ছে, আর সেটা খুব শিগগিরই মনে পড়ে যাবে। সব মনে পড়ে যাবে? সব মনে পড়ে যাবে? আর কি মনে পড়ে যাবে বর্তি? দাদা রোহনের কথা বলছিলেন। আহা, বাঁচা যায়। মনে পড়ে গেলে যেখানকার ছিলে আবার সেখানেই ফিরে যাবে। কিন্তু যাবে কি? ম্যাডাম দময়ন্তী সেনের আধিক্যতা দেখে খুব বোকা না হলে এখানে গ্যাঁট হয়ে বসবে। বাহ, এ তো খুব ভালো কথা বর্তি। আমরা তো সবাই এই দিনটার জন্য অপেক্ষা করে আছি, তাই না? রোহন, নাও জলটা খেয়ে নাও। তোমরা সবাই এখানে? কি হয়েছে? অনির কি শরীর খারাপ? হ্যাঁ, খুব শরীরটা খারাপ হয়েছিল, এখন ঠিক আছে। তাই? কি হয়েছে তোমার অনি? তুমি ঠিক আছো তো? আমি তো যাওয়ার সময় দেখে গেলাম যে তুমি একেবারে ঠিক ছিলে, এর মধ্যে আবার কি হয়ে গেল তোমার? যা হয়েছে ভালোই হয়েছে। যেভাবে তুমি রোহনকে চাইছিলে, কিছুদিনের মধ্যেই তুমি রোহনকে ঠিক সেইভাবেই পাবে। সেইভাবে? ঠিক আমি যেইভাবে চেয়েছিলাম সেইভাবে পাবো বাবা? আমার অনেক সবকিছু মনে পড়ে যাবে? সব মনে পড়ে যাবে। তুমি যে ওর স্ত্রী, কিভাবে তোমাদের বিয়ে হয়েছিল, তোমরা কেমন লাইফ লিড করতে, রোহনের সবকিছু মনে পড়ে যাবে। মা, আমি একটু বেরোচ্ছি। তোমার কেনাকাটা হলো মেঘা? হ্যাঁ মানে ওই হয়েছে, করেছি। যতদূর মনে পড়ে মেঘা, যখন তুমি বাড়ি থেকে বেরিয়েছিলে তখন তোমার সিঁথিতে জল জল করছিল সিঁদুর।
এখন স্মৃতিটা কেন ফাঁকা মেঘা? তাই তো, তোমার স্মৃতিটির সিঁদুর নেই কেন মেঘা? বৃষ্টি বৃষ্টি পড়েছিল তো, তাই ধুয়ে গেছে। বৃষ্টি? বৃষ্টি কোথায়? আকাশ তো একেবারে খটখটে শুকনো আজকে, ব্রাইট সানি ডে। নকল বৃষ্টি বাবা। নকল বৃষ্টি মানে? ওই আমি পার্কের পাশ দিয়ে যাচ্ছিলাম, কতগুলো দুষ্টু ছেলে জল ছুঁড়ে ছুঁড়ে খেলা করছিল, আর আমি ওখান দিয়ে যাচ্ছিলাম বলে এক বালতি জল আমার মাথায়, ব্যাস তাতেই সিঁদুরটা ধুয়ে গেল। বাহ, নকল বৃষ্টিতে তোমার সিঁথির সিঁদুর ধুয়ে মুছে সাফ হয়ে গেল, অথচ শাড়িতে ছিটে ফোটাও লাগলো না। বাহ, বৃষ্টিকে তো বেশ সমজদার বলতে হচ্ছে। তুমি হাসছো কেন মনে? কি মনে হচ্ছে তোমার আমি মিথ্যে বলছি? প্রশ্নটা তুমি নিজেকে করো মেঘা। শোনো মনি, আমি যা বলছি তার মধ্যে একটা বর্ণ মিথ্যে নেই। আর তাছাড়া আমি কখন কোথায় যাচ্ছি, কি করছি কি না করছি সবকিছুর কৈফিয়ত আমি তোমাকে কেন দিতে যাবো মনি? দেখো মনি, I would appreciate if you mind your own business. Just stay away from my life, okay? And please, it would be better to leave me alone. বাহ, ইংরেজি ভাষাটার উপর বেশ দখল আছে দেখছি তোমার। তবে তুমিই তো বলেছিলে যে তোমার পারিবারিক অবস্থা এমন নয় যে তুমি কোনো নামি দামি স্কুলে পড়তে পারো, তাই না? হ্যাঁ, ছিল না। হয়তো আমার পারিবারিক অবস্থা সেরকম ছিল না, কিন্তু একটা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির মেয়েও এখনো ইংরেজি মিডিয়ামে পড়ে, আর আমার মা বাবার সেইটুকু ক্ষমতা অন্তত ছিল। আর কিছু জিজ্ঞাসা করার আছে তোমার? আর যদি তোমার কিছু জিজ্ঞাসা করারও থাকে, আই এম ভেরি সরি, আমি আর কোনো প্রশ্নের আনসার দিতে পারবো না। কি করলে মেঘা? নিজের পায়ে নিজে এভাবে কেউ কুড়ুল মারে? শিগগিরই ক্ষমা চাও, শিগগিরই। মনি 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 প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও মনি। মনি আমি খুব ভুল কথা বলে ফেলেছি তোমাকে। আসলে কি জানো তো, অনেক চিন্তায় না আমার মাথার কোনো ঠিক নেই মনি, আমার মাথাটাই খারাপ হয়ে গেছে। মনি তোমার যা শাস্তি দেবার দাও মনি, তোমার যা শাস্তি দেবার দাও মনি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও মনি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও মনি। আমি তোমার পায়ে পড়ছি মনি, না তুমি আমাকে ক্ষমা করো প্লিজ। আরে কি হচ্ছে নাকি মেঘা? ওঠো। না আমি উঠবো না। হচ্ছে নাকি এটা? আমি উঠবো না। আরে না মনি, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও মনি, প্লিজ মনি। আচ্ছা ঠিক আছে, তোমাকে ক্ষমা করলাম। ওঠো 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 ওঠো। এই মেয়েটা, চোখ মুছো। জুই তো বললো তোমাকে ক্ষমা করেছে, তাহলে এখনো কিসের দুঃখ? আরে বাবা, রাগের মাথায় অনেক সময় মানুষ মিসবিহেভ করে ফেলে, তারপর তো ক্ষমা চেয়ে নিলে আর কোনো প্রবলেমই থাকে না, তাই তো জুই? নাকি এখনো তুই মেঘার উপরে গিয়েছিস? না রাগ কিসে? পায়ে ধরে তো ক্ষমা চাইলো, আর কি রাগ থাকে বলো? যাও মেঘা, ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, যাও। তোমার মনে আছে রাজা,
তোমার সঙ্গে যখন আমার প্রথম দেখা হয়েছিল আমি এই ড্রেসটা পরেছিলাম। বাপি যাবে না। আর এইটা বাবা, সে কি ঝগড়া হয়েছিল তোমার সঙ্গে আমার। তোমাদের মতো রাস্তার ছেলেদের কেয়ার করতে না আমার বই গেছে। রাস্তা ব্লক করে ক্রিকেট খেলা হচ্ছিল। খুব খারাপ করেছিল। দেখো, আমি কিন্তু কিচ্ছু ভুলিনি, আমার সব কথা মনে আছে। রাজা, তুমি যে আমাকে ভুলে গেছো এটা বুঝতে পারছো না যে আমার কতটা কষ্ট হচ্ছে? দুষ্টু, this is for you. কি আছে মাম্মা? দেখো দেখো, একটা এক্সক্লুসিভ শাড়ি পেলুম, নিয়ে নিলাম। ইউ উড লাভ ইট। দেখো দেখো। আচ্ছা, এই পুরনো জামা কাপড়গুলো নিয়ে কি করছো? এগুলো আমি অনাথ আশ্রমে দিয়ে দেবো ঠিক করেছি। না, কখনো না। এই জামাগুলো আমি কাউকে দিতে দেবো না। এগুলোর সঙ্গে আমার রাজার স্মৃতি জড়িয়ে আছে। দুষ্টু, একটু বেশি বাড়াবাড়ি করছো না তুমি রাজাকে নিয়ে? বাড়াবাড়ি করছি মানে? মানে দিনের পর দিন যে মানুষটা নেই, যে মানুষটা মরে গেছে, তাকে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করছো না? লোকে তো এবারে বলবে যে তুমি ঢং করছো, ন্যাকামি করছো। আমি ন্যাকামি করছি না মাম্মা। দেখো, তোমার হয়তো মনে হতে পারে যে রাজা মারা গেছে, কিন্তু আমি জানি রাজা মারা যায়নি, ও বেঁচে আছে। তাছাড়া মাম্মা, তোমার তো অনেক টাকা, সেই টাকা দিয়ে কিনে দান করো না। দাতা সাজতে এসেছে। শোনো, দাতা সাজবার জন্য আমি এগুলো দান করছি না, যাতে রাজার স্মৃতি তোমার মন থেকে চলে যায়, একেবারে মুছে যায়, তার চেষ্টা করছি। ঠিক আছে, কাউকে দেবো না, কাউকে দেবো না। তোমার চোখের সামনে এগুলো আগুনে আমি পুড়িয়ে ফেলবো। কি বললে? কি বললে? পুড়িয়ে ফেলবে? হ্যাঁ, পুড়িয়ে ফেলবো, পুড়িয়ে ফেলবো, একেবারে ছাই করে ফেলবো। নাও নাও, ধরো ধরো, পুড়িয়ে ফেলো, সবগুলো পুড়িয়ে ফেলো, পুড়িয়ে ছাই করে দাও। কিন্তু একটা কথা মনে রাখো মাম্মা, আমার জীবন থেকে রাজাকে কোনোদিন মুছে ফেলতে পারবে না, কোনোদিন না। চ্যালেঞ্জ করছো? সুদেষ্ণা দাশগুপ্তকে চ্যালেঞ্জ করছো? দুষ্টু, সুদেষ্ণা দাশগুপ্ত চাইলে তোমার এই জেদ না ঝড়ের সামনে খড়কুটোর মতন উড়ে যাবে একেবারে। আর না, আর এক মুহূর্ত আমি এই বাড়িতে থাকবো না, এক মুহূর্ত না, এক করে বাড়ি ছেড়ে আমি চলে যাবো, এক্ষুনি চলে যাবো আমি। আপনি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বিয়ের দিন ঠিক করুন। হ্যাঁ, পার্টি দেখে নিন, কিন্তু কালকের মধ্যেই আপনাকে শুভ দিন দেখতে হবে। আপনি কালকে উইদাউট ফেল আসছেন, কেমন? কি ব্যাপার বলো তো? হঠাৎ রোহনের বিয়েটা দেওয়ার জন্য খেপে উঠলে কেন? কিছুদিন আগে রোহনের এনগেজমেন্টের ডিসিশনটা ওদের হুট করে নিয়েছিল, আর এখন এই বিয়ের ডিসিশনটাও আমি তাড়াহুড়ো করে নিতে চাইছি। হ্যাঁ, আমি তাড়াহুড়ো করে আমার ছেলের বিয়ে দিতে চাইছি, কারণ আমি চাইছি না রোহন আমাকে ছেড়ে আমাদের বাড়ি ছেড়ে চলে যা। সুমিমল, তুমি কেন বুঝতে পারছো না আমার তাগিদটা কোথায়? তুমি তো বললে যে ওর মধ্যে যেসব সিমটম দেখা যাচ্ছে, দু একদিনের মধ্যে ওর সমস্ত অতীতটা মনে পড়ে যেতে পারে। সুমিমল, ও যদি সব মনে পড়ে যায়, ও যদি আমাদের ছেড়ে চলে যায়, তাহলে আমার কি হবে? মুশকিল, সেটা তো বিয়ের পরেও মনে পড়ে যেতে পারে।
আর বিয়ের পরে ওর যদি সবকিছু মনে পড়ে যায় তাহলে তো বলতেই পারে যে মেঘাকে নিয়ে ও নিজের বাড়িতে চলে যাবে। না 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 মানে? না মানে মেঘা বলেছে ওর নিজের কোনো বাড়ি নেই, ওর বাড়ি ঘর বাবা মা কেউ নেই, ও ও অনাথ আশ্রমে থেকে মানুষ, ও তো মেঘাদের বাড়িতেই থাকতো, সেখানে ও শ্বশুর বাড়ির জায়গায় নিজের বাড়িতে থাকবে, সেটা তো অনেক বেশি সম্মানের, তাই না? তুমি বলো। না না আমি বুঝতে আমি বলি মানে নিজের বাড়ি বলতে কি তুমি আমাদের এই বাড়িটার কথা বলছো? হ্যাঁ নিশ্চয়ই, আমাদের এই বাড়িটাই তো রোহনের বাড়ি। আর মেঘা তো এখানে থাকতে রাজি হয়েছে সুমিমা। কিন্তু দময়ন্তী, তোমাকে তো একটা জিনিস বুঝতে হবে যে আমরা কিন্তু রোহনের অতীত নই, আমরা রোহনের বর্তমান। আর সেই বর্তমানকেও যদি মেনে নিতে না চায় বা বর্তমানকে যদি অস্বীকার করতে চায়, আমরা তো কেউ বাধা দিতে পারি না, জোর করতে পারি না। হ্যাঁ পারি সুমিমা, পারতেই হবে, আমাদের পারতেই হবে। তোমাকে আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি একবার আমার রোহনকে হারিয়েছি, আমি দ্বিতীয়বার হারাতে পারবো না না, আমি রোহনকে ছেড়ে বাঁচবো না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, গুড, প্লিজ গুড। রোহনের বিয়ে তুমি দিতে চাচ্ছ, দাও, আমার কোনো আপত্তি নেই। আমরা বাঁচবো দময়ন্তী, আমরা সবাইকে নিয়ে বাঁচবো। আর এই তোমার এই চাওয়াটাকে মিথ্যে করে দিয়ে রোহন কোথাও যাবে না। আমি তোমায় বলছি, রোহন যাবে না, যেতে পারে না। তুমি আমার উপর বিশ্বাস করো, রোহন কোথাও যাবে না। যেভাবে তুমি রোহনকে চাইছিলে, কিছুদিনের মধ্যেই তুমি রোহনকে ঠিক সেইভাবেই পাবে। তুমি যে ওর স্ত্রী, কিভাবে তোমাদের বিয়ে হয়েছিল, রোহনের সবকিছু মনে পড়ে যাবে। রোহনের সব কথা মনে পড়ে যাবে শুনে মেঘা ওরকম চমকে উঠল কেন? ওর তো বরং খুশি হওয়ার কথা ছিল না। সেরকম তো কিছু দেখলাম না। মেঘা আসলে কি উদ্দেশ্য নিয়ে এসেছে এখানে? জুই, এই তো জুই, চটপট 5 অক্ষর দিয়ে রামচন্দ্রের আরেকটা নাম বলে ফেলো তো, কুইক কুইক কুইক। উফ, আবার তুমি শব্দ সব নিয়ে পড়লে। জুই, এটা আমার প্রশ্নের জবাব নয় জুই, আমার প্রশ্ন হলো শ্রী রামচন্দ্রের 5 অক্ষর দিয়ে আরেকটি নাম কি বলো। আমি জানি না। আরে জানি না বললে হবে কি করে? এই বিপদের দিনে তোমার হাজবেন্ডকে একটু সাহায্য করবে না জুই? এই দেখো, এই ওয়ার্ডটা পেয়ে গেলে জীবনে প্রথমবার আমি একটা শব্দ ছক পুরো কমপ্লিট করে ফেলতে পারবো। জুই প্লিজ বলো জুই। আমি পারবো না। আরে তুমি তো থামবে? ওঠো। আবার ওঠাচ্ছ কেন আমায়? বিরক্ত করো না, ওটা বিছানাটা পরিষ্কার করবো। আরে কি হয়েছে তোমার মাথায়? তো কি হয়েছে? ও বুঝতে পেরেছি। শোনো না, আমাদের সুহেনা আবার নতুন করে দুষ্টুমি আবিষ্কার করেছে, তাই না? না। তাহলে কি হয়েছে তোমার? কি হয়েছে জুই? আমি একটু অন্য কথা ভাবছি। কি কথা ভাবছো বলো আমায়। আচ্ছা, মেঘাকে তোমার সন্দেহজনক মনে হয় না? বলো। মেঘা সন্দেহজনক কেন? আমি জানি না, আমার কেন জানি না মনে হচ্ছে ও যা বলছে, ও নিজের যা পরিচয় দিচ্ছে, সবটা ঠিকঠাক নয়। ঠিকঠাক নয় না। মানে? শোনো, তুমি একটা কাজ করতে পারবে? কি? শিলিগুড়ির একটা অ্যাড্রেস দিয়েছিল না মেঘা, ওর বাড়ির অ্যাড্রেস। তুমি একবার ওখানে যেতে পারবে? হ্যাঁ গেলাম, কিন্তু তারপর? তুমি বুঝতে পারছো না, ওর বাড়িতে যদি শিলিগুড়িতে একবার আমরা যাই, তাহলে আমরা এটুকু তো জানতে পারবো যে আদৌ মেঘা শিলিগুড়িতে থাকতো কিনা, ওটা আদৌ ওর বাড়ি কিনা। ঠিক বলেছে। আর শিলিগুড়ি গেলে এই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে যে সত্যি মেঘা ওখানে ওর স্বামীকে নিয়ে থাকতো কিনা। দাঁড়াও জুই, দেখি কি ব্যবস্থা করা যায়।